নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার সিম্পল হোমমেকার চ্যানেলে তোমাদের স্বাগত। আমরাও মোটামুটি সবাই ঠিক আছি। আজকে মঙ্গলবার, এখন ওই বাজে 11টার দিকে। এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম। হ্যালো বন্ধুরা, এই দেখো সকালের অনেক কিছু কাজ সেরে সবজি কাটতে বসেছি। আজকে তো আমাদের ভেজ ডে, তাই অনেক চিন্তা ভাবনা করে ভাবলাম কি সবজি করবো। ফ্রিজে সেরকম খুব একটা বেশি সবজিও ছিল না, আর ছেলেমেয়ে খুব একটা সবজি তো পছন্দ করে না, তাই অল্প স্বল্প করেই রান্না করবো। উচ্ছে ভাজা, বাঁধাকপির তরকারি, আর ভাবছি একটু বেগুন ভাজা করবো। এবেলাটা ওই কপি চালিয়ে দেবো, আবার রাত্রেরটা রাত্রেই হবে। দেখা যাক করে করতে পারি। আর তোমরাও জানিও মঙ্গলবার দিন তোমরা কারা কারা ভেজ ডে করো আমার মতো, তাদের তাদের পছন্দ ভেজ ডে। তাহলে চলো বন্ধুরা, আমি সবজি কাটি, তোমরা দেখতে থাকো। পরে আবার আসছি তোমাদের কাছে, আরে অনেক গল্প করবো। টাটা। এই দেখো বন্ধু, সবজি আমি কেটে ফেলেছি। বাঁধাকপি, আলু, কড়াইশুঁটি দিয়ে একটা সবজি করব, আর তোমার করবো বেগুন ভাজা, আর হবে গিয়ে উচ্ছে ভাজা। আর একটু ডাল তো করতেই হবে, শুকনো শুকনো ভাত খাওয়া যাবে না। তো আমি বেগুন ভাজাটা একটু তোমার নুন রেখে দিচ্ছি, একটু পরেই ভাজবো, কারণ এখন থেকে করলে ঠান্ডা হয়ে যাবে, আর খেতে এখন অনেক দেরি আছে, তাই এটা একটু নুন হলুদ মাখিয়ে রাখি। আর রান্নাটা আর একটু পরে বসাবো, বাকি কাজ কিছু আছে সেগুলো আগে এই করে সেরে নিই। দোকানে সকাল সকাল জিনিসপত্র দিয়ে চলে গেছে, মাছের বাজার, যেগুলো এখনো আমি ঢালতে পারিনি, ওগুলো আমাকে বের করে ঢালতে হবে। ওগুলো আগে করে নিই, কী কী নিয়ে এসেছি তোমাদেরকে অবশ্যই দেখাবো। আর একটা একটা করে আমি গুছিয়ে রাখবো। আগে নুন হলুদ আর একটু চিনি দেবো, বেগুনটা নরম হয়ে যাবে। তারপর আমি বেগুনটা ভাজবো। নুন হলুদ একটু মাখিয়ে রেখে দিই, তাহলে কি বলো তো, বেগুনটা একটু নরম হয়ে থাকবে, তেলটাও কম লাগবে, আর ভাজলেও খেতে ভালো লাগবে। আর বেশি তেল একদমই দেওয়া যাবে না, এই জন্য তেলটা কম দিয়েই ভাজবো। চলো এটা এখন থাক। এই সবজিগুলো এখন কেটে রেখে দিই। আর সকালে আমার টিফিনটাও বানানো হয়ে গেছে। ছেলে আজকে সকাল সকাল খেয়ে কলেজে বেরিয়ে গেছে, ওর একটু তাড়াই ছিল। এখন ওদের কলেজে নানান রকম প্রোগ্রাম চলছে, এই জন্য এই যে আমার টিফিনও বানানো হয়ে গেছে। বাকি কাজগুলো সারি, তারপর আবার তোমাদের সামনে আসছি। এই যে ডাস্টিং করবো ছেলের রুমটা, একটু ফাঁকা আছে, তাই ছেলের রুমটা একটু ডাস্টিং করে নিই। খুব ধুলো এখানে, জানো তো। আর এটা কিন্তু আমার রোজকার কাজ, ডাস্টিং করাটা রোজই ডাস্টিং করি। আর
যখন সময় পাই তখনই করি, এখন একটু সময় পেয়ে গেছি তাই ডাস্টিংটা করে নিই। দেখো আমার বিছানাও গোছানো হয়ে গেছে, তারপরেই ডাস্টিংটা করছি। খাটটা করে নিলাম, এবার ছেলের একটু ল্যাপটপ টেবিলটা একটু পরিষ্কার করবো, আর এই ওয়ার্ডরোবটা করে নিই। পুরোটা তো হাত যায় না, যতটুকু যাচ্ছে ততটুকু আমি করে নিচ্ছি, কারণ হাত আমার পুরোটা তো যাবে না, আর পুরোটা রোজ করতে পারি না, কখনো কখনো করি। টেবিলটা একটু পরিষ্কার করে নিই। প্রত্যেকটা জিনিস সরিয়ে সরিয়ে পরিষ্কারটা করাটাই ভালো। এগুলোও মুছবো আমি একটা একটা করে, একটা একটা করে মুছে আবার জায়গার জিনিস জায়গায় রাখবো। একটা জলের বোতল আছে, পেন স্ট্যান্ড, এগুলো সব আমি নামিয়ে রাখবো এখানটায়, মুছে আবার আমি এখানটায় তুলবো। এই দেখো আমার খাট পরিষ্কার করা হয়ে গেল, বিছানাটা আগেই পরিষ্কার করে নিয়েছিলাম, ছেলের ল্যাপটপ টেবিলটাও পরিষ্কার করে নিলাম, একটু মুছে নিলাম। এই যে অনেকটাই পরিষ্কার লাগছে এখন, সাথে সাথে ছেলের রুমের ওয়ার্ডরোবটাও এই যে পরিষ্কার করে নিয়েছি দেখো, আর ড্রেসিং টেবিলটাও একটু মুছে নিলাম, ধুলে পড়েছিল, সব জিনিস যতটুকু পারলাম সরিয়ে একটু মুছে নিলাম। এই যে এটাও হয়ে গেছে, বাকি ল্যাম্প স্ট্যান্ডটাও একটু পরিষ্কার করে নিয়েছি। দেখো কেমন লাগছে জানাবে। আর অনেক কাজ বাকি আছে যেগুলো করি আস্তে আস্তে। ওই দেখো দেখেছো দোকানে জিনিসগুলো এখনও ঢালিনি, যেগুলো এখনও বস্তার মধ্যেই রাখা আছে সেগুলো ঢালবো এখন। বাকি এই দেখো সোফা টোফা সব পরিষ্কার করে নিয়েছি, এগুলো সকালেই হয়ে গেছে এই কাজগুলো। চলো বাকি কাজগুলো করে নিই। এই দেখো বন্ধুরা আমার দোকানের জিনিস এসে গেছে, এগুলো আমি এখন বের করে রাখলাম। সব জিনিস মোটামুটি এসে গেছে, তবে আমিও কিছু জিনিস লিখতে ভুলে গেছিলাম, যেগুলো আবার আমাকে পরে গিয়ে দোকানে আনতে হবে। আর বাকি জিনিসগুলো আমি দেখে নিলাম, কারণ দোকানের ফর্দ আমি 2 দিন আগেই দিয়ে এসেছিলাম, ওরা মাল আমাকে আজকে সকালেই দিয়ে গেছে, এই জন্য একটু জিনিসগুলো আমি মিলিয়ে দেখে নিলাম, মোটামুটি সব ঠিক আছে। বাকি কিছু জিনিস আমি নিজেই লিখতে ভুলে গেছি, সেগুলো আবার আমাকে যেতে হবে, ঠিক আছে, ওগুলো একদিন আমি আবার সময় করে যাব। বাকি জিনিসগুলো আমি একটু গুছিয়ে নেব। আর চলো
এবার আমি রান্নাঘরে গিয়ে রান্নাটা শুরু করি, বুঝেছো? অনেকটাই বেলা হয়ে গেছে। আর এই দেখো ভাতের চাল ধুয়ে আমি ভিজিয়ে রেখেছি, ভাতটাও বসিয়ে দেবো। সাথে সাথে আমি আমার বাকি রান্নাগুলো সেগুলোও সব সেরে নেব। তো চলো রান্নাগুলো আস্তে আস্তে করতে থাকি। এবার শুরু করি। গ্যাসটা জ্বালিয়ে নিই। সাথে সাথে ভাতটাও বসিয়ে নেব। ভাতটা বসানোই আছে, গ্যাসটা ধরিয়ে নিলাম। কড়াইটা একটু গরম হয়ে যায়, তেলটা দিয়ে দিই। এটা একটু চালিয়ে নিই। তেজপাতা আর একটু পাঁচফোড়ন, আলুগুলো আগে একটু ভালো করে ভেজে নিই। আলুগুলো লাল লাল করে একটু ভেজে নেবো। লাল লাল করে ভাজার পরে তারপর আমি বাঁধাকপি দেবো আর কড়াইশুঁটি দেবো আর একটু আদা বাটা টমেটো দেবো। আর আমি তেমন করে কিছু মশলা দেবো না, কারণ শীতের সময় টমেটো ধনেপাতা থাকে তো বেশি মশলা দেওয়ার দরকার পড়ে না। একটু লাল লাল করে ভেজে নেবো। একটু হলুদ আর একটু নুন দিয়ে কিছুক্ষণ ঢাকা রাখি। এবার এটা ভাজাবো। এই দেখো সাথে আমি ভাতটাও বসিয়ে নিয়েছি, ভাতটাও হতে থাক, এটাও হতে থাক। তারপরে সবার শেষে বেগুন ভাজা করবো, উচ্ছে ভাজা করবো, আর একটু ভাবছি মুগের ডাল বসাবো। আর খাবার সময় যদি ইচ্ছা হয় একটু পাপড় ভাজা করে দেবো। ব্যাস। দেখো আলু আমার লাল লাল করে একদম ভাজা হয়ে গেছে। এবার আমি একটা মশলা তৈরি করে রেখেছি, এটার মধ্যে আছে একটু আদা বাটা, একটু জিরে আর একটু ধনে গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো। ব্যাস, এর মধ্যে আর কোনো মশলা নেই। এটা আমি দিয়ে দিচ্ছি। একটু জল দেবো এর মধ্যে যাতে কড়াই না লেগে যায়। জলটা দিয়ে নিই। আর এই টমেটো যেটা আছে এটা আমি পুরোটাই দিয়ে দেবো। কেটে নিই। টমেটোটা দিয়ে দিলাম। এবার এই মশলাটা আমি কষতে থাকবো। মশলাটা আমার হতে থাকবে। আর আমি ডালের জন্য কুকারটাও বসিয়ে দিয়েছি, ডালটাই বসাবো। আমি এর মধ্যেই ডালটা নেড়ে নেবো একটু, আর আলাদা করে কড়াই নাড়ছি না, কারণ একদম খুব তাড়াতাড়ির মধ্যে আমি করে নিচ্ছি। এবারেই নেড়ে নেবো। আর লাগবে না। একটু লাল লাল করে ভাজা করবো। হ্যাঁ, তবে এতেও আমি একটুখানি আদা বাটা দেবো, একটু আদা বাটা, একটু জিরে গুঁড়ো, এটাতেও একটু দেবো, তবে একটু পরে দিচ্ছি। এটা একটু ভালোভাবে ভাজাবো। এর মধ্যে আমার আদা বাটা জিরে বাটা খুব ভালো লাগে, তোমরাও নিশ্চয়ই খাও সবাই, আশা করি তোমাদেরও ভালো লাগে। দেখো মশলাটা আমার অনেকটাই হয়ে এসেছে। এবার আমি বাঁধাকপিটা দিয়ে দেবো। বাঁধাকপিটা দিয়ে একটু নুন
দিয়ে ঢাকা রাখবে, তাহলে বাঁধাকপিটা অনেকটাই নরম হয়ে যাবে, আমার নাড়তেও সুবিধা হবে। বাঁধাকপিটা দিয়ে দিই, নুন দিয়ে দিই, এটা এইভাবেই হতে থাক। এটা এইভাবে আমি এখন চাপা ঢাকা দিয়ে দেবো, একদম নরম হয়ে যাবে। আস্তে আস্তে আমি নাড়তে থাকবো, আর নামানোর আগে একটু মিষ্টি দিয়ে নামাবো। চলো, ডালটা হয়ে এসেছে, ভাজা হয়ে এসেছে। এবার ডালটায় আমি একটু জল দিয়ে দিই। ডালটা ডালটাই হতে থাকবে। তারপরে ডালটায় আদা বাটা একটু দিয়ে দিল। দেখেছো তো বোতলগুলো সব খালি হয়ে আছে। এই বোতলগুলো আমাকে আবার সব ভরতে হবে, তবে এখন না, ওগুলো পরে করবো। আগে রান্নাটা ছেড়ে নিই। চলো তাহলে রান্নাটা আমি করতে থাকি, পরে আবার আসছি। আমার দুপুরের খাবার রেডি। কি কি বানিয়েছি দেখো, তোমাদেরকে দেখাই। এটা হচ্ছে উচ্ছে ভাজা, বেগুন ভাজা, আর এটা একটু আছে সকালের আলু ভাজা, বাঁধাকপি, ডাল, এটাই ভাত, আর পাঁপড় ভাজা। চলো আমরা খাবারটা খেয়ে নিই, অনেকটাই বেলা হয়ে গেছে, সকাল থেকে কাজ করতে দেরি হয়ে গেল। চলো তাহলে খাবারটা খেয়ে নিই। বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন হয়েছে। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা।